একজনের নাম হবে আব্দুর রহমান, একজনের নাম হবে আব্দুর রহমান। এই আব্দুর রহমান নাম হওয়ার জন্যই আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দেবে। শুধু নামটা কি আব্দুর রহমান, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর বান্দারা তাকে কি বলে ডেকেছে? দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা আব্দুর রহমান, আব্দুর রহমান, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা। ওই লোকটা ইন্তেকাল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির দিয়েছে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদের সকলকে আল্লাহ পাকের সামনে হাজিরি দিতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যখন সে ফিরে গিয়েছে, আমার আল্লাহ মিজানে দাঁড় করিয়েছে, জীবনে শুধু গুনাহ 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 গুনাহ। আমার আল্লাহ পাক বান্দাকে বলবে, তুমি তো সারা জীবন গুনাহ করেছো, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। ওই সময় আমার আল্লাহ পাক বলবে, তবে শোনো, তোমাকে তো সারা জীবন দয়াময়ের বান্দা বলেছে, দয়াময়ের বান্দা বলেছে, আমি আল্লাহ তোমার উপরে দয়া না করে কেমন করে থাকতে পারে? যাও, যখন বান্দা তোমাকে দয়াময়ের বান্দা বলে ডেকেছে, আমি আল্লাহ তোমার জন্য দয়াময়ী হয়ে গেলাম। কোনো আমল নাই, ঈমান থাকার জন্য আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। শুধু ঈমান আল্লাহ বললেও বান্দা কোথায় যাবে? জান্নাতে যেতে গেলে প্রথম প্রধান শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে বান্দা জান্নাতে যেতে পারবে। যতই আমল করুক, দাড়ি যত বড়ই করুক, নামাজ যতই পড়ুক, কপালে যতই কালো করুক, ঈমান যদি না থাকে বান্দার কোনো লাভ। আমাদের সকলকে ঈমানটাকে ধরতে হবে। ঈমানটা কি? ঈমানের ব্যাপারটা বুঝে নিতে হবে। যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে আর আমাদের ঈমানের কেউ ক্ষতি করতে পারবে। ধরেন বড়সড় একটা পাথর উপর থেকে পড়ছে, বড় পাথর। অনেক সময় পাহাড় ধসে যায় না? হ্যাঁ, আমি গিয়েছিলাম একবার, পাহাড়েই ছিলাম, আমার চোখের সামনে পাহাড় ধসেছে। আল্লাহ মাফ করে, আমি পেছনে দাঁড়িয়ে আছি, গাড়ি সব জ্যাম হয়ে গেছে, পাহাড় ধসলে বড় বড় পাথরগুলো গড়িয়ে গড়িয়ে সব পড়ে। ধরে একটা বড় পাথর, একটা পাথর ধরেন 2-3 কামরা ঘর এত বড় উপর থেকে আসছে। যদি খবর না জানি আমরা বাঁচবো না মরবো? আমাদের উপরই পড়ছে তো, উপর থেকে আসছে, কি হবে? আর যদি আগের দিন খবর জানি আমরা সরে যাব, আমরা বেঁচে যাব। ওরা ঈমানের খবর যদি না জানি, আমরাও ঈমান থেকে গাফিল হয়ে যাব, আল্লাহ মাফ করে। আর যদি খবর জেনে যায়, আমাদের ঈমানের আর কেউ ক্ষতি করতে পারবে না, আমরা সেখান থেকে সরে আসবো, আমাদের ঈমান বেঁচে যাবে একবার। জোরে বলে সুবহানাল্লাহ। তাই ঈমানের ব্যাপারে জানার দরকার আছে না? না আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমান আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। আমি আপনাদের এখানে বলে দিয়ে যাই, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছিলেন। এমত অবস্থাতে একজনা সাহাবা, একজনা কাফের, অন্য দলের লোক, তখন প্রথমে কাফের ছিল, সেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে বলতে আরম্ভ করে, হুজুরের নাম ধরে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি ঈমান নিয়ে আসি, আপনি কোন জিনিসের জামানত দেবেন? কোন জিনিসের জামানত দেবেন? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, জান্নাতের জামানত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমাকে কলমা পড়িয়ে দেন। হুজুর কলমা পড়িয়ে দিলেন, সে কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পরেতে ঘোড়ার উপরে বসে আছে, মুসলমান হওয়ার পরেতে ওই সময় ওই সাহাবা মনে মনে চিন্তা করতে আরম্ভ করেছে, যে রাসূলুল্লাহর হাতে কলমা পড়লাম, সেই রাসূলুল্লাহর কদমে কি একটা চুমা দেবো না? সেই রাসূলুল্লাহর কদমে কি একটা বুসা দেবো না? এই নিয়েতে যখনই ঘোড়া থেকে নামতে গেছে, ঘোড়া থেকে নামতে গেছে, ঘোড়ায় যে জিনিসটার ওরে পা দিয়ে ঘোড়াতে ওঠে, ওতে ঘোড়ার ওই ওতে পাটা জড়িয়ে গেছে, জড়িয়ে দিয়ে এমন ভাবে বেকায়দা ভাবে পড়েছে, সার কেবল গির গয়া, মাথাটা জমিনে পড়েছে, তারপরে শরীরটা
একটা পড়েছে, ওইখানে আল্লাহর কুদরতে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে ডেকে বললেন, আমার সাহাবারা শোনো শোনো, যে জান্নাতি দেখতে চাও, দেখো দেখো আল্লাহর জান্নাতি বান্দা শুয়ে আছে। ওই সাহাবাকে চিন্তা করে দেখেন, না গোসল আছে, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাকওয়া আছে, না তাহারাত আছে, না ইবাদত আছে, না জিকির আছে। আরে বাবা, সে তো সময়ই পায়নি, সেই মুসলমান হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। আমার হাবিবুল্লাহর জুবান মুবারক থেকে জান্নাতের শাহাদাত বেরিয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ, জান্নাতের শাহাদাত পেয়ে গেছে। তাহলে জান্নাত যেতে গেলে কি লাগবে বলেন? ঈমান। যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। এই যে শয়তান যে আমাদের সবচেয়ে বড় দুশমন, আমাদের কিসের ক্ষতি করে? আমাদের জায়গা জমি দিয়ে নেবে, আমাদের জানে মেরে দেবে, আমাদের বিবি ছেলেকে জুদা করে দেবে। আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। এই শয়তান আমাদের জানে মারবে না, শয়তান আমাদের ঈমান মেরে দেবে। কারণ শয়তান জানে, কেন সে নিজেও আল্লাহর ইবাদত করেছে 6 কোটি বছর ধরে, আর সে নিজে থাকতো জান্নাতে। শয়তান কোথায় থাকতো বলেন? জান্নাত। তাই সব মসজিদে থাকা লোককে মনে করনি যে এ মোমেন, কিছু কিছু শয়তানও মসজিদে থাকে। কারণ ইবলিস কোথায় থাকতো? জান্নাত। ইবলিস জান্নাতে থেকে আল্লাহর দুশমনি করেছে, আর এই মসজিদে থেকে আল্লাহর দুশমনি করে, এটা কোনো আজব বিষয় হলো না? যদি বলেন মসজিদে, এটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই, জগৎ বিখ্যাত মুনাফিক, হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর আপনারা এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে মনে করলেন হয়ে গেল? ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, হুজুরের দরবারে এরম ভাবে বসে বসে দুজানো হয়ে ওয়াজ শুনতো। আর আপনি বলতে জুনায়েদের ওয়াজ শুনে, নবীর ওয়াজ শুনে হিদায়াত হয়নি, নবীর পেছনে নামাজ পড়ে শয়তানি করেছে। তা তোমার ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে তুমি শয়তানি করবে না? জুনায়েদের ওয়াজ শুনে তুমি শয়তানি করবে না? এগুলো আজব বিষয় না। কথা ঠিক না ভুল বলেন? অতএব আল্লাহ মাফ করে। এই শয়তান বিষয়টা জানে, শয়তান জানে যে এদের একটা নামাজ কাজা করলে একটা নামাজের কাজার গুনাহ, একটা নামাজের কাজার গুনাহ। 1 বছর রোজা কামাই করালে 1 বছর রোজা কামাইয়ের গুনাহ, সারা জীবনে সব গুনাহ বরবাদ হবে না। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে সারা জীবনে সব নামাজ বরবাদ হবে না। একবার যাকাত দিয়া বন্ধ করলে সারা জীবনে সব দান খয়রাত বরবাদ হবে না। কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায়, এক ঝটকায় সব শেষ হয়ে যাবে, ও জিরো হয়ে যাবে, ও জাহান্নামে হয়ে যাবে। এটা শয়তান জানে। তাই শয়তান আমাদের জিসমের মানে শয়তান আমাদের আমলের উপরে নয়, শয়তান আমাদের ঈমানের উপরে আঘাত করে। শয়তান আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, শয়তানকে দেখা যায় না, শয়তানকে দেখতে পান? শয়তানকে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ পাক শয়তানের দল বলে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও। 1 নম্বর শয়তান হচ্ছে যে বুকের উপরে সুদূর, মানে বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয়, ওর থেকে পানাহ চাও। মিনাল জিন